আমি জীবনের সবথেকে বড় একটা ভুল করছি। একটু মামুনের সাপোর্ট নিয়ে ভিডিও করছি, একটু মানে 100 থেকে 10% মামুনের সাপোর্ট নিয়ে ভিডিও করছি। এর জন্য লাইলা আপু আমার সাথে প্রায় 6 মাস ধরে আমার সাথে কথাই বলে নাই। লাইলা আপুর একটা কথা ছিল আমার মারাত্মক মনে করে ফোন করে না সব করে না, কিন্তু ওই পার্সনটা নিয়ে যদি কোনো ভিডিও করো বা ওর যদি সাপোর্ট নেস তাহলে আমি কারোর সাথেই কোনোদিন সম্পর্ক রাখবো না। তো আমি 6 মাস পর আপুর সাথে মাফ করে সরি মাফ করে দাও, আমি আর কখনো মানে আজে বাজে পার্সন নিয়ে আমি কোনো ভিডিও করবো না। খুশি? আচ্ছা, এই যে আপনার সেটা হচ্ছে কি, আমি কারো পক্ষ নিব, দুইজন সাথে আপনি চলেছেন, লায়লার সাথেও চলেছেন, মামুনের সাথেও চলেছেন। আপনি হয়তো বা মামুনের খুব কাছের বন্ধু, কিন্তু দুইজনের ভিতরে পার্থক্য কি? কোন মানুষটার ভিতরে কোন গুণটা বেশি? মামুনের বন্ধু ছিলাম, কিন্তু হচ্ছে মামুনের সাথে অতটা আড্ডা আমার দেওয়া হয় না, প্রায় হচ্ছে মাসে 1-2 বার দেখা হচ্ছে এইটাই। আর যখন মামুনকে একটা ধন্যবাদ দেই যে মামুনের ছিল আমি লাইলাপুর সাথে এত মিশতেছি, এত কথা বলতেছি, সম্পর্ক ভালো আছে এটাই। আর লাইলাপু বেস্ট, কারণ মানে একদিকে লাইলাপু হাজারো মানে ভুল করলেও উনি মাফ করে দেয়, মানে এদিক দেওয়া ভালো। আর আমার অনেক ভালোবাসা, এটা আমি জানি যে ভাই হিসাবে ভালোবাসি না জামাই হিসাবে। আমরা দেখেছি আপনার পাশে সবসময় লায়লা দাঁড়িয়েছেন, এবং আপনি যখন সেলুন উদ্বোধন করতে নেত্রকোনা একদিন আগে আপনার কাছে গিয়েছি, হঠাৎ করে কেন আপনার পা পিছলিয়ে অন্যদিকে গেল? পা পিছলে গেছে এটা ওরকম না, যে এটা গেছে, এটা লাইলাকে জিজ্ঞাসা করেন, আমি কিভাবে বলবো, তাই না? আপনি কি একসাথে দুই নৌকায় পা? না না না, এটা তো আমি কখনো না, কিন্তু আমার ভালোবাসা এরকম একটা গভীর ছিল লাইলার প্রতি, চলে গেছে এই যে হাসতেছে, আমার প্রতিটা ফিল এইভাবে হাইসা হাইসা ধ্বংস করে দেয়। তোমার ফিল কি আমার ফিল নাই লাইলার প্রতি? ফিল থাকলে আরেকজনের ফিলটা উচিত হবে। কি আজে বাজে কথা কি বল, তুমি তো জানো সবকিছু আমার। আচ্ছা লায়লা বলেন, ওর বিষয়ে একটু। ওর বিষয়ে কিছু বলার নাই, নো কমেন্ট। কি হয়েছিল হঠাৎ? কোনো কমেন্টস করার মতো এটা আমাদের পার্সোনাল ব্যাপার, এটা ব্যক্তিগত ব্যাপার। আচ্ছা ওকে, এবার কে প্রশ্ন করবে আগে করো। আপু আজকে কেন এই নাটক? আজকে আমি এসেছি যে আমাদের ছোট ভাই এবং ছোট বোন জান্নাত আর তোহার একটা বাবু হয়েছে, তো ওই বাবুটা দেখার জন্য আমরা আসছি। আচ্ছা আপু, দেখতে পাচ্ছি যে ইদানিং আপনি আপনার পাশে যে হিরো আছে তাকে নিয়ে রোমান্টিক পিক ছাড়তেছেন, অনেকেই বলতেছেন মামুনকে বাদ দিয়ে আবার কার সাথে প্রেম করে লায়লা, আসলে ঘটনাটা কি বলেন তো? ঘটনা তো ডেফিনেটলি ওর সাথে কোনো প্রেম নাই, ও ছোট মানুষ, ওর সাথে ও একজন কন্টেন্ট ক্রিয়েটার, ছোট মানুষ হলো একজন কন্টেন্ট ক্রিয়েটার, ওর সাথে কন্টেন্টই করা হয়েছে, ওর সাথে ব্যক্তিগত কোনো সম্পর্ক নেই। এখন কি মামুনকে মিস করেন আপনি? না, অনেকেই বলতেছে আমাদের কমেন্টে কথা, মামুনকে ছেড়ে দেওয়ার পরে মামুনকে মিস করে দেখে অনেক নায়কদের সাথে লায়লা ভিডিও বানায় বা তাকে সাথে মিস না করতে পারে সেই জন্য সবসময় বিজি থাকে, এরকম একটা কথা কিন্তু বিভিন্ন কমেন্টস দেখি আমরা। আপু আমাদের যেটা হচ্ছে যে আমরা তো কন্টেন্ট ক্রিয়েটার, সো আমরা এক এক ধরনের কন্টেন্ট হয় আর কি, যে কোনোটা রোমান্টিক কন্টেন্ট হয়, কোনোটা ফানি কন্টেন্ট হয়। তো আমার ক্যাটাগরি যেরকম সেই অনুযায়ী আমি সামটাইমস মানুষের সাথে ভিডিও করি, সেখানে ও আছে, ওর আগে আরো মানুষ ভিডিও করেছে, এটাই খুব স্বাভাবিক ব্যাপার। আপু মামুনের সাথে সম্পর্ক হওয়ার আগে মাঝখানে কিন্তু ইমন আসছিল, তো ইমনকে এখন কেন দেখি না? ইমন কন্টেন্ট ক্রিয়েটার, আমি বলেছি যে ইমনের সাথে আমি কন্টেন্ট করেছি, তো ও কন্টেন্ট করেছে, ও এখন নিজে স্ট্যাবলিশ হয়ে গেছে, অনেকভাবে পরিচিত হয়ে গেছে, ও নিজের ফিল্ডে কাজ করছে। ইমনের সাথে কি আরো ভবিষ্যতে কাজ করা হবে আপনার? হ্যাঁ অবশ্যই। আচ্ছা আমি একটা কথা বলি, যেহেতু মামুনের সম্পর্কে অনেক সময় আপনাকে অনেকে জানার মুহূর্ত আছে, মামুন যদি আপনার সাথে জীবন থেকে চলে গেছে, যদি অনেক সময় নাটক সিনেমা বা মিউজিক ভিডিও করেছেন, যদি ওরকম কোনো অফার আসে তার সাথে করবেন আপনি? আর করবেন না? মামুনকে আর কখনো কোনো দিন যদি ব্যাক আসে কখনো নিবেনও না? ভবিষ্যতে কি সারা জীবন সিঙ্গেল থাকবেন? হ্যাঁ ভবিষ্যতে সারা জীবন সিঙ্গেল থাকবো। মানে কখনো কোনোদিনও বিয়ে করবেন না? এখন ওরকম কোনো ইচ্ছা নাই, আর কোনো কিছুই নাই, সিচুয়েশন নাই, বয়স নাই, এনার্জি নাই। বিয়ে করার বিয়ে করার একটা বয়স লাগে, বিয়ে করার একটা অবস্থান লাগে, তো সবকিছু আমি পার হয়ে আসছি। অনেক সময় কমেন্টে বলে বয়স, লায়লার বয়স মাত্র 18 বছর। কে বলে? ফান করে বলে। কারণ ওই যে আপনি 17 বছর ছেলের সাথে 18 বছরের মেয়ে। এখানে কেউ 17 বছর না, ও অ্যাডাল্ট, ও অনেক বড়, এমন না যে ও আন্ডার এজ বা চাইল্ড, বা ওর 18 বছর বয়স না, সেরকম ইমনও 17-18 বয়স ছিল না, বা একটু আগে যার নাম নিলেন উনিও তো 17-18 বয়স ছিল না কখনো।